আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে শেয়ার করলাম 8 টাইমস লাউ হারভেস্টিং, মানে 8 বারের মতো লাউ খাটিয়ে হারছে আমি আমার প্লান্ট থাকি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টাইম লাউ কাটা হয়েছে। তো আজকে ওই লগি 8 নম্বর বার আমি খাটলাম লাউ। তো এখন আমি কিছুটা লাউ হারভেস্ট করবো, আর অনেকটা লাউ বড় হয়েছে। তো আমি কিছুটা লাউ হারভেস্ট করবো আজকে, আর তার সাথে সাথে আমি গাছও খাবার দিব। লাউ কাটার পরেও আমি আপনার লগে শেয়ার করছি যে লাউ কাটার পরেও আপনারা গাছের মাঝে খাবার দিবা, ফার্টিলাইজার দিবা। আর সেপ্টেম্বরের লাউ গাছর কীভাবে মেনটেনিং করি, তার মাঝে কোন কোন ফার্টিলাইজার দেই আর কোন ফার্টিলাইজার দেই না, কিভাবে তার গাছগুলারে লাউ গাছগুলারে সবুজ সতেজ রাখি সেপ্টেম্বরও, বা অনেকটা লাউ ধরবো ইনশাল্লাহ। তো তার সম্পূর্ণ টিপসগুলো আজকে আমি আপনার লগে শেয়ার করবো। আমার সাথে থাকা আর দেখতে থাকা, আর ভিডিওটা দেখতে দেখতে যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আমার ভিডিওটার মাঝে একটা লাইক দিবা, আর অবশ্যই ভালো মন্দ কমেন্ট করে জানাইবা আপনারা কাছে কীরকম লাগলো, আর ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা। আপনারা শেয়ারের মাধ্যমে হয়তো অনেক কিছু শিখতে পারবা ইনশাল্লাহ। আর আমি ওরকম গার্ডেনিং ভিডিও বানাইয়া থাকি। তো যদি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা। আমি ওরকম অর্গ্যানিক গার্ডেনিং ভিডিও বানাই সব সময়। তো আমার ভিডিওগুলারে আপনারা যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করিয়া রাখতে হয় বা চ্যানেলটারে। তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাইব গিয়ে ইনশাল্লাহ। তো এখন কিছুটা লাউ আমি হারভেস্ট করলাম, আর সব লাউর মাঝে সেরা লাউ দিস ইয়ার দেখলাম আমি ও যে সাদা যে খসি লাউগুলা ওগুলা। এগুলা নতুন নাই, আরও করছি আমি। এগুলার ফলন অনেক ভালো হয়, আর সেপ্টেম্বর অক্টোবরের লাগি ই লাউ প্লান্টগুলা খুবই বালা, কারণ এগুলার অনেক অনেক লং টাইম থাকে, লং লাইফ এগুলার। এই লাউ প্লান্টগুলার অনেক দিন এগুলা থেকে ফলন মিলে মাশাল্লাহ। তো এগুলার বীজ রাখছি আমি 3টা লাউর বীজ রাখছি, সাদা যে খসি লাউগুলা 3টার বীজ রাখছি, আর বাকি গ্রিন লাউ রাখছি, বা লম্বা বাঁশ লাউ গুল লাউ সব কিছুরও রাখছি আলহামদুলিল্লাহ বীজগুলা। তো আপনারা লোকে শেয়ার করতাম পারবো ইনশাল্লাহ। তো বাকি যে লাউগুলা দেখতে পারছেন আমার এগুলা এখনও কাটার উপযোগী হয়েছে না। তো যখন উপযোগী হইব, যেগুলা উপযোগী হয়েছে এগুলারে কাটি লিছি, আর যেগুলা এখনও কাটার উপযোগী হয়েছে না এগুলা রয়েছে। তো কিছুদিন পরে আবারও হারভেস্ট করতাম পারবো ইনশাল্লাহ। তো এখন আমি সেপ্টেম্বরও লাউগুলারে লাউ প্লান্টগুলারে কীভাবে মেনটেন করি তা আমি আপনার লগে শেয়ার করলাম। তো আজকে অগস্টর এন্ড অফ অগস্ট, আজকে হলো গিয়া 31 তারিখ অগস্টর। তো আজকে আমি লাস্ট লিকুইড ফার্টিলাইজারগুলো দিলাম প্লান্টর মাঝে। এর মাঝে দেখতে পারলাম মাছর ব্লাড দিলাম আমি, আর মাছর নাড়ি বুড়ি, আর এগুলার সাথে আমি সালফার পটাশ অ্যাড করিয়া রাখছিলাম। তো এগুলা খুব দ্রুত ফসি গেছে, আর সালফার পটাশ অ্যাড করলে মাছর নাড়ি বুড়ির সাথে এটা আরও শক্তিশালী হয় একটা ফার্টিলাইজার। তো লিকুইড ফার্টিলাইজার আমি ও আমার লাস্ট টাইম দেওয়া, আর আমি ঠান্ডার মাঝে সেপ্টেম্বরের মাঝে আর কোনো লিকুইড ফার্টিলাইজার দিতাম না প্লান্টও, শুধুমাত্র ড্রাই যে ফার্টিলাইজারগুলা ওগুলা দিমো। আর সবসময় গাছের মাঝে খাবার দিতে হয় এভরি 14 days পরে, বা 12 days পরে, 12 দিন পরে বা 14 দিন পর পর গাছের মাঝে খাবার দিতে হয়, না হয়তো আপনার প্লান্টও থেকে তেমন একটা ফলন আশা করতে পারতা নাই। তো আমার গাছর পাতা আর ডগাগুলারে সবুজ সতেজ রাখার লাগি আমি নাইট্রোজেন খাবারগুলা দিলাম, নাইট্রোজেন পটাশ আর ম্যাগনেসিয়াম সালফার, ওগুলা আমার প্লান্টর মাঝে দিলাম দেখতে পাররা। তো এরকম ফার্টিলাইজার দিলে সবসময় গাছের মাঝে অনেক ফুল ফল ধরে, অনেক লাউ ধরে ইনশাল্লাহ ধরবো। আপনারা যদি আপনারা প্লান্টও দেন তাহলে দেখতে পারবা অনেক লাউ ধরাইতে পারবা। আর লিকুইড ফার্টিলাইজার আপনারা উইন্টারও বা ঠান্ডার সময় আপনারা লিকুইড ফার্টিলাইজার আর প্লান্টের মাঝে দিবা না, শুধুমাত্র ড্রাই যে ফার্টিলাইজারগুলো আছে ওগুলো দিবা, আর পানি দিবা, প্লেন পানি দিবা, আর না হয়তো এপসিম সল্ট অ্যাড করিয়া আপনারা পানি দিবা। এপসিম সল্ট যদি আপনারা গেছে না থাকে তাহলে শুধুমাত্র ড্রাই ফার্টিলাইজার দিয়া আর প্লেন পানি দিলেই বা তখন আর
আপনার প্লান্টর ফাতালাতাগুলা যে ফাতা বা ডুগাগুলা লইয়া মারা যাইতো না। আর যদি আপনারা লিকুইড ফার্টিলাইজার দেন তখন দেখতে পারবা আপনারা প্লান্টর যে ফাতাগুলা আছে বা ডুগাগুলা আছে এগুলা ইয়ালো কালার হইয়া মারা যাইব। তো লিকুইড ফার্টিলাইজার একবারে মোটেও আর দিবা না ঠান্ডার সময় বা উইন্টারও আপনারা সেপ্টেম্বরও আপনারা কোনো সময় লিকুইড খাবার দিতে যাইবা না, খালি ড্রাই ফার্টিলাইজারগুলো দিবা। তো এখন দেখতে পারা আমি 10 লিটার পানির সাথে 2 চামচ এপসিম সল্ট অ্যাড করিয়া বালা করে এগুলারে মিক্স করিয়া তারপর এখন আমি আমার লাউ প্লান্টও দিমু। আর লাউ প্লান্টগুলার মাঝে পানি দিতে হইলেও আপনারা খুবই সাবধানে দিবা সেপ্টেম্বরও, কারণ সেপ্টেম্বরও অনেক মেঘ দেয়। যদি আপনারা ডাইরেক্ট যদি গ্রাউন্ডে রুইয়া দেন প্লান্টগুলারে তখন আপনারা পানি দিতে সাবধানে দিবা, কারণ এই সময় সবসময় ভিজা থাকে গাছর গোড়াটা। আর মাটিতে রুইয়া দিলে মাটিতে কি অনেকটা পানি শুষিয়া নিতে পারে রুটে বা জড়ে। আর পটর মাঝে রুইলে তেমন একটা পানি লাগে না, পানি দিতেও হয় নিজে, কারণ বৃষ্টির পানি সময় পটর মাঝে পড়ে না। তো এর কারণে নিজে দিতে হয়। তো নিজে দিলেও সাবধানে দিবা, অল্প করে দিবা, যেহেতু ঠান্ডার সময় সামারও যখন খোয়া হয় যে বেশি বেশি করে পানি দেওয়া লাগে লাউ প্লান্টের মাঝে, আনাইলে লাউগুলা শুকাই যায়, ভিতরের যে পানিটা শুকাই যায়, লাউটা ফুটো হয়ে যায়। আর উইন্টারও পানি তেমন একটা দিবা না। যদি বেশি বেশি করে পানি যদি দিতে হইন দেন যদি, তখন দেখবা আপনার ফসি লাউগুলা আইলে এইগুলা ফসি যাব। তো পানিটা খুবই সাবধানে দিবা। আর লিকুইড ফার্টিলাইজার কোনো সময়ও সেপ্টেম্বর থেকে আর দিতে যাইবা না। তো আজকে আমি যে লিকুইড ফার্টিলাইজারগুলো দিছি একটা হইল গিয়ে লাস্ট দেওয়া আমার। আর আমি কোনো লিকুইড ফার্টিলাইজার দিতাম না, শুধুমাত্র যে ড্রাই যে ফার্টিলাইজারগুলো আছে ওগুলো দিমো, আর প্লেন পানি দিমো, আর এপসিম সল্টর পানি দিতে দিমো, আর না হয়তো না। তো আমার ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডের লোকে শেয়ার করবা। আসসালামু আলাইকুম।